Technical Icon YouTube channel. Please everyone like, comment, share and subscribe. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে ধন্যবাদ টেকনিক্যাল আইকনের পক্ষ থেকে। টেকনিক্যাল আইকন তো একটা গ্রোথ চ্যানেল। গ্রোথ মানে বোঝায় যেটা দিনকে দিন খালি ইনক্রিমেন্ট মানে উপর দিকে যাচ্ছে, মানে যেটা ভিউ বাড়ছে, যেটার হলো সাবস্ক্রাইবার বাড়ছে, যেটার হচ্ছে আপনার ওয়াচ টাইম বাড়ছে, এটাকে গ্রোথ বলা হয়। গ্রোথ মানে প্রত্যেক দিন একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের এই গ্রোথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা ছোট্টখাটো ভুলগুলো নিয়ে আমরা একটা সময় এটার জন্য ছোট্ট একটা ভুলের জন্য আমরা বড় ধরনের একটা ব্রেকডাউনের মধ্যে চলে যাই মেশিনে। ছোট্ট একটা ভুল, যেটা আমাদের এই ভুলগুলো করা উচিত নয়। কি ধরনের ভুল হতে পারে মনে করেন? আবার ছোট ভুল কি, এমন ভুল আছে আমরা যারা কোম্পানিতে চাকরি করি, আমরা যারা টেকনিক্যাল লোক চাকরি করি, এরা দেখা যাচ্ছে একটা সময় স্যারদের সাথে আমরা ভালো সম্পর্ক, কিন্তু আমি যখন চাকরি করতেছি ছোট একটা ভুল করলাম, আমার ম্যানেজমেন্টে ভুল করলাম, আমি যে আমার পলিসি আছে সেটা একটা ভুল করলাম, আমার ম্যানেজমেন্টে ভুল করলাম, তখন দেখা যায় আমি আমার স্যারদের কাছে অবিশ্বাসী হয়ে যাই। অনেক সময় মানুষ মনে করে কি আমি ইচ্ছে করে এটা করতেছি। তো এই ভুলগুলো যেন না হয় এই জন্য আমার একটু ছোট্ট একটা উপদেশ বাণী, ছোট্ট একটা অ্যাডভাইস, ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেব। ধরেন আপনার রাত্রিতে একটা মোটর পুড়ে গেছে, অথবা রাত্রিতে একটা ইনভার্টার পুড়ে গেছে, বড় একটা ইকুইপমেন্ট আপনার পুড়ে গেছে, এখন বার্ন হয়ে গেছে। পুড়ে যাওয়ার পর মোটর পুড়ে গেছে, তো আপনি মেন্টালিভাবে প্রিপারেশন নিয়ে আসলেন যে ভাই আমার মোটর পুড়ে গেছে, মোটরটা আমি খুলে এই মোটরটা আমি মোটর ওয়েন্ডারের কাছে দেবো। ওকে, আপনি মোটরটা খুলে মোটর ওয়েন্ডারের কাছে দিলেন, দেওয়ার পর আপনি মোটর পুড়ে গেছে, আর কিছু করতেছেন না করার পরে কি হলো, মোটর ওয়েন্ডার বললো স্যার আমার তো একটা মোটর পুড়ে গেছে, আমার 10 কেজি বা 15 কেজি সুপার অ্যানিমাল অয়েল লাগবে, কপার অয়েল লাগবে 10 কেজি বা 15 কেজি। তো আমি এটা রিকোয়েশন করলাম, ম্যানেজমেন্টকে বললাম যে স্যার এটা ইমার্জেন্সি, আমার এই সুপার অয়েল লাগবে, বা হচ্ছে দেখা যায় যে এই তার লাগবে। তো স্যাররা একটা বাজেট পাস করে দিল, দিয়ে বললো ঠিক আছে নিয়ে আসো, আমরা এখন যা কিনে নিয়ে আসা, অথবা আমার কাছে যদি থাকে এই ম্যাটেরিয়ালস আমি রিওয়াইন্ডিং করতে শুরু করলাম। শুরু করার পর আপনারা জানেন একটা মোটর রিওয়াইন্ডিং করতে বড় একটা মোটর 8 থেকে 12 ঘন্টা লাগে। তো মোটর ওয়েন্ডার ধরেন সকাল 10টা থেকে রিওয়াইন্ডিং শুরু করলো, প্রথমে খুললো তারপর রিওয়াইন্ডিং করলো, করবার ধরেন 4টে বা 5টা থেকে তার রিওয়াইন্ডিং শেষ হওয়ার পর সে আরও 3 ঘন্টা 4 ঘন্টা হিট করলো। হিট করার পর আপনার 12 ঘন্টা কিন্তু পাস হয়ে গেল। তো ম্যানেজমেন্টকে কিন্তু আপনি একটা টাইম দিয়ে আসছেন, ম্যানেজমেন্টকে আপনি বলে আসছেন যে স্যার আমি মোটরটা রাত্রি 8টা বা রাত্রি 10টাতে রান হয়ে যাবে। ওকে, আপনি ঘুমাইতেছেন, কিন্তু আপনার মাথার মধ্যে এখনো নেন নাই যে মোটর কি কারণে পুড়তে পারে, কেন মোটরটা পুড়লো। অথবা একটা ইনভার্টার নষ্ট হয়েছে, আপনার মার্কেট থেকে একটা ইনভার্টার কিনে নিয়ে আসলেন, আনার পর যখন লাগাইতে গেলেন তখন কি প্রবলেম হতে পারে, আপনি ইনভার্টার সেটিং করতে গিয়ে কি সমস্যা হতে হয়, এটা আপনার মাথার মধ্যে আপনি নেন নাই। তো এই যে আপনার যে মাথার মধ্যে নেন নাই, বা আপনি চেক করেন নাই বা মাথাতে নেন নাই, না আনার পর কি সমস্যা হচ্ছে সেইগুলো আমরা একটু আলাপ করতেছি। তো মোটর ওয়েন্ডার আপনাকে মোটরটা হ্যান্ড ওভার করে দিল, আপনি রাত 10টার সময় গেলেন, গিয়া মোটরটা লাগাইতে গিয়ে দেখলে আদার্স ফল্ট কি হতে পারে সেটা নিয়ে আমি একটু আলাপ করি। মানে মোটর যখন পুড়ছে, মোটর ওয়েন্ডার যখন রিওয়াইন্ডিং করতে সে 10 থেকে 12 ঘন্টা নিয়েছে, আপনি টেকনিশিয়ান অথবা আপনি ইঞ্জিনিয়ার অথবা আপনি ম্যানেজমেন্টের কেউ, ইলেকট্রিক্যাল এর ম্যানেজমেন্টের কেউ, ধরুন আপনি এজিএম হতে পারেন, ম্যানেজার হতে পারেন, ডিজিএম হতে পারেন, আপনি অথবা আপনার লোক দিয়ে আপনি তাকে চেক করাবেন। যদি চেক না করান তখন রাত 10টার সময় মোটরটা ফিটিং করতে গিয়ে আপনি দেখলেন কি যে একটা ফিউজ, একটা বড় অ্যাম্পিয়ার হাই অ্যাম্পিয়ার একটা ফিউজ নষ্ট, অথবা একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট নষ্ট। তো আপনি আর এটাকে মোটরটা ফিটিং করে আপনার লাভ হচ্ছে না, তখন কি আবার রাত 10টার সময় ম্যানেজমেন্টকে বলতে হচ্ছে স্যার আমার কি হলো, না বলতেন স্যার আমার তো স্যার ইনভার্টারটা নষ্ট হয়ে গেছে, মোটর ফিটিং করতে হবে, ইনভার্টারটা নষ্ট দেখলাম, অথবা মোটর ফিটিং করতে গিয়ে স্যার দেখলাম আমার যে মেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট ছিল স্টার ডেল্টা ধরনের কানেকশন অথবা স্টার কানেকশন, স্যার ম্যাগনেটিক কন্ট্যাক্ট পুড়ে গেছে, অথবা দেখা যাচ্ছে একটা ফিউজের জন্য আপনি চালাতে পারতেছেন না। তখন কি হলো, ম্যানেজমেন্ট যখন শুনবে আপনি চালাতে পারতেছেন না, তখন ম্যানেজমেন্ট সারা রাতিতে আপনার প্রতি একটা নেগেটিভ ধারণা নিয়ে আসবে। আর নেগেটিভ ধারণার চাইতে বড় একটা হলো আপনি মেশিনটা চালু করতে পারলেন না, এখন তারপর দিন ওয়েট করবেন, তারপর সকালে আবার আপনি এখন হেড অফিসে বলেন বা নিজে প্র্যাকটিক্যালে যাওয়ার পরে আপনি সেই ইকুইপমেন্টটা কিনে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আপনি মোটর ফিটিং করলেন এবং চালালেন। যেখানে আগের দিন রাত্রি 8টা বা 10টায় আপনার মেশিন প্রোডাকশনে যেত, সেখানে আপনার মেশিনটা পরের দিন রাত্রি 8টা বা 10টার সময় প্রোডাকশন যাচ্ছে। তার মানে এখানে একেবারে গুনিয়ে আপনি 24 ঘন্টা প্রোডাকশন লস।
তো আপনার লাইফে বা আমার লাইফে যদি এরকম ঘটনা ঘটে, এই 24 ঘন্টাতে আমার জন্য লস হয় বা আপনার জন্য লস হয়, তাহলে ম্যানেজমেন্ট আপনাকে কিভাবে নেবে বা কি করবে সেটা আপনি তো ভালোভাবে জানেন যারা কোম্পানিতে চাকরি করেন। এবার তাহলে আমি মোটর রিওয়াইন্ডিং করতে যখন সকাল 10টায় দিলাম, কি কি চেক করব? আমি চেক করব প্রথমে সার্কিট ব্রেকার। আমার সার্কিট ব্রেকার ফেস ফেলার করছে কিনা, নষ্ট হয়ে গেছে কিনা। যদি নষ্ট হয়ে যায় আমি সার্কিট ব্রেকার ঠিক করব। তারপরে যদি সার্কিট ব্রেকার না থাকে, ওখানে যদি ফিউজ থাকে, বিশেষ করে আপনারা জানেন এই ফিউজগুলো, এই পয়েন্টগুলো লুজ হয়, এই স্যার ফিউজগুলো পয়েন্টগুলো লুজ হয়। এখানে আমি যে ফিউজটা নিচ্ছি 315 অ্যাম্পিয়ারের ফিউজ। তো আপনি যদি এখানে এই ফিউজটা না লাগান, 315 অ্যাম্পিয়ারের ফিউজটা না লাগান, তাহলে মোটর লাগানোর পর আবার পুড়ে যেতে পারে। তো আপনার রিস্ক থাকে। তার মানে এই ফিউজটা কিন্তু আপনি বাইপাস করতে পারবেন না, এবং এই ফিউজটার অনেক দাম আছে, এবং আপনি যেখানে ইচ্ছে সেখানে পাবেন না। কোনাবাড়িতেও পাবেন না, শরীরপুরে পাবেন না, আপনি গাজীপুরে পাবেন না। এটাকে আপনি নবাবপুর থেকে কিনে আনতে হবে ব্র্যান্ডেড ফিউজ। তো আপনাকে ফিউজটা চেক করতে হবে ফিউজটা ঠিক আছে কিনা। তারপরে যদি ওখান থেকে আসার পর যদি আপনার ইনভার্টারে পাওয়ার আসে, তাহলে ইনভার্টারটা চেক করতে হবে ইনভার্টারটা ওকে আছে কিনা। আর ভাই জানেন ইনভার্টারের দাম অনেক বেশি। যদি ইনভার্টার দিয়ে মোটরটা চালিয়ে থাকেন, তাহলে আপনাকে ইনভার্টার অবশ্যই চেক করতে হবে ইনভার্টার ওকে আছে কিনা। না থাকলে এবার যদি আপনি বলেন যে মোটর তো ঠিক স্যার, এবার ইনভার্টার লাগবে, তাহলে কিন্তু বুঝতেছেন আমাদের অবস্থা খারাপ, মানে টেকনিক্যাল পার্সন যে দায়িত্বে থাকবে তার অবস্থা খারাপ। তাহলে ইনভার্টারটা চেক করবেন। তারপর আপনি চেক করবেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট। আপনার যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ঠিক আছে কিনা। যদি ফেস ফেলার করে, তাহলে আপনি মেশিন চালাতে পারবেন না। তারপরে আপনার ওভারলোডের যদি পুড়ে যাওয়া থাকে, নষ্ট হয়, তাহলে ওভারলোড ছাড়া আপনি তো মোটরের সেফটি থাকলো না, তাহলে আপনি এটা চালাতে পারবেন না। এরপরে আপনি আসেন ওভারলোডের পরে আপনি আসেন ওখানে কেবল আছে, কেবলটা প্রবলেম আছে কিনা। কেবলের প্রবলেম থাকলেও কেবলটা আপনাকে দিনেই ফিটিং করে রাখতে হবে। আবার রাত্রিতে আপনি কেবল যদি চেঞ্জ করতে চান, ধরলাম আপনার হাতে কেবল আছে, অ্যাভেলেবেল কেবল আপনার স্টোরে আছে, এটাও চেঞ্জ করতে গেলেও আপনার মিনিমাম 3-4 ঘন্টা প্রোডাকশন লস হবে। এবার আসলে আমার বিয়ারিং, মোটর তো রিওয়াইন্ডিং করলেন, কিন্তু মোটরের বিয়ারিংটা জ্যাম ছিল, নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি বিয়ারিংটা চেক করে রাখতে হবে বিয়ারিংটা ঠিক আছে কিনা। এবার আসেন বিয়ারিং যেখানে আছে, বিয়ারিং ঠিক আছে, বাট আপনার হাউসটা নষ্ট হয়ে গেছে, হাউসটা মার খেয়ে গেছে, তাহলে আপনি হাউস এবং বিয়ারিং দুটোই চেক করতে হবে। তাহলে এখানে আপনি দেখতে হবে যে হাউস বা বিয়ারিং এটা নষ্ট হয়ে গেছে কিনা। আপনি দেখতে পারেন যদি ওটা পাম্পের সাথে মোটরটা লাগানো থাকলে পাম্পের সিল লিক হয়ে গেছে কিনা। মোটর রিওয়াইন্ডিং এর পরে যদি আপনি এই সব পার্টস চান, ম্যানেজমেন্ট কখনো আপনার এই দাবি মেনে নেবে না, কখনো মেনে নেবে না। তাহলে এই সিলের জন্য কিন্তু আপনি আর এই পাম্পের মোটর লাগাতে পারবেন না, মানে পাম্প এবং মোটর এক জায়গায় ফিটিং করতে পারবেন না। তাহলে আপনাকে এটাও চেক করতেও হবে, আপনাকে চেক করতে হবে কুলিং সিস্টেম ওকে আছে কিনা। কুলিং সিস্টেম ওকে না থাকলেও কিন্তু আপনি ইনভার্টারটা পুড়ে যেতে পারে, মোটর পুড়ে যেতে পারে। তার মানে কুলিং ফ্যান ঠিক আছে কিনা, ওখানে এসি থাকলে এসি ঠিক আছে কিনা, এখানে ওভারহিটেড হয় কিনা, এটাও আপনাকে চেক করতে হবে। তারপর আসেন এখান থেকে আপনি ইলেকট্রিক্যাল পার্টটা চেক করলেন, এবার আপনাকে মেকানিক্যাল পার্টটাও চেক করে রাখতেও হবে। না হলে কি হবে, না হলে আবার টাইম ব্যয় হবে। তো মেকানিক্যাল কি কি পার্ট সমস্যা থাকতে পারে? মেকানিক্যাল যে মোটর যেটাকে ফাংশনিং করতেছে, যাকে ঘুরাইতেছে, যাকে রোটেট করতেছে, সেই পার্টটা আপনাকে চেক করতে হবে। এখানে হতে পারে আপনার গিয়ার বক্স, তাহলে মেকানিক্যালে দিয়ে আপনি গিয়ার বক্সটা চেক করা লাগবে, গিয়ার বক্স নষ্ট আছে কিনা, গিয়ার বক্সের বিয়ারিং ঠিক আছে কিনা, ভিতরে পিনিয়াম ঠিক আছে কিনা, এটা চেক করতে হবে। হতে পারে আপনার একটা প্যারারের সাথে লাগানো আছে, প্যারারের বিয়ারিং জ্যাম আছে কিনা, এই জন্য মোটর করতে পারে। আপনার হতে পারে একটা রোলারের সাথে লাগানো আছে, রোলারটা ঠিক আছে কিনা, তো এটাও আপনার রোলারটাকে ঠিক করতে হবে। আপনার কনভেয়ার বেল্ট অথবা বেল্ট বা কনভেয়ার বেল্ট এটা ঠিক আছে কিনা, এটা অবশ্যই আপনাকে দেখতে হবে। আপনাকে দেখতে হবে যে ফ্যাব্রিক্স আমরা ইউজ করতেছি, পিছনে কোনো শুধু এইটা রোলার এই প্যাটার্ন না, এর সামনে বা পিছনে যে প্যাটার আছে বা রোলার আছে সেটাও ঠিক আছে কিনা। কারণ পিছনের যদি রোলার বা প্যারার যদি জ্যাম থাকে, যদি ডেলিভারি কম দেয়, তাহলে সঙ্গত করে আপনার এই প্যারার উপরে, মানে এই মোটরের উপরে আপনার লোড বেশি পড়বে, টেনশন বেশি পড়েও মোটর পুড়ে যেতে পারে। তো আপনি এই ফাংশনগুলো চেক করবেন, চেক করে তারপরে আপনি মোটর ফিটিং করবেন। এখন এই যে বললাম যে আমার মোটর রিওয়াইন্ডিং করতে আমাকে 10 ঘন্টা সময় ব্যয় করলাম, এই 10 ঘন্টার মধ্যে আমাকে এইগুলো চেক করতে হবে এবং এইগুলো নিয়ে আসতে হবে। আর মোটর রিওয়াইন্ডিং করার পরে বা একটা ইনভার্টার মার্কেটে কিনে আনার পরে যদি আপনি মেশিনে ফিটিং করলেন, মোটরটা ফিটিং করলেন বা একটা ইনভার্টার ফিটিং করার পর তারপরে আপনি বললেন যে এটা লাগবে না বা এই ওভারলোড লাগবে, হয়তো ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগবে, হয়তো ফিউজ লাগবে বা ক্যাবেল লাগবে বা বিয়ারিং লাগবে, হাউস ঠিক করতে হবে। মোটরে হাউস ঠিক করতে গেলে কিন্তু আপনাকে আবার 24 ঘন্টার কথা ওয়ার্কশপে বাড়াতে হবে। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে চেক করতে পারেন। আর একটা জিনিস আমরা যা বলে রাখি, আমি একজন টেকনিক্যাল, আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, ট্রিপল ইকো থেকে পাস করছি, রুয়েট থেকে। আমি 94 ব্যাচ। তো এটাই আমি আপনাদেরকে বলতেছি, আমি যখন কোনো এমডির সামনে যাই, আমি পূর্বের কোম্পানি মুন্নু ফ্যাব্রিক্সে যখন এমডির সামনে যেতাম, মিটিংয়ে যেতাম,
বলতো বাবা তুমি একটু পরে আসো, তুমি হচ্ছে ব্যয় ডিপার্টমেন্টের লোক, তুমি আসলেই টাকা লাগবে, তোমার দরকার কি মানি চাই, তোমার দরকার টাকা চাই, পেয়ার পার চাই। তো আমাদের দেখলেই তো তারা জানে আমরা শুধু খরচ করি, আমরা হলাম থ্যাঙ্কসলেস জব। আমাদের জবটা হলো থ্যাঙ্কসলেস জব। এখন থ্যাঙ্কসলেস জব করি, আমরা শুধু টাকা চাই, আমরা শুধু ফাইন্যান্সিয়াল খরচ করি। তো এই খরচ করি, তারপর যদি মোটর রিওয়ার্ডিং এর পরে গিয়ে বলি স্যার আবার এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, এটা লাগবে, একদিকে তো মনে করেন যে আপনার 12 থেকে 14 ঘন্টা মেশিন বন্ধ আছে, তারপর যদি আবার যদি আপনি আর একটা ফর্দ দেন টাকা লাগবে, তারপরে আরো 10 ঘন্টা বন্ধ থাকবে, তাহলে কিন্তু ভাই পারফরমেন্স জিরো, পারফরমেন্স জিরো। তো এই ব্যাপারটা আপনারা ছোটখাটো ভুলের ব্যাপারটা অবশ্যই 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 খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন এবং আপনার টেকনিশিয়ানদেরকে অবশ্যই বলে রাখবেন। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো আপনি ফেসবুকে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Technical Icon YouTube channel. Please everyone like, comment, share and subscribe our channel.